গীতা অঙ্কিতকে বাঁচিয়ে কৃপান ও মেহেকের বিয়ে ভাঙিয়ে। বন্ধুরা, আমরা গীতার ঘটন্ত পর্বে যখন দেখতে পাবো, গীতা বুঝতে পারে না কী হচ্ছে এবং মেহেক বাড়ি আসলে সে চমকে যায়। সে বলে, মেহেক তুমি কোথায় ছিলে এবং তোমার সাথে কী ঘটেছিল। সে প্রথমে স্বীকার না করলেও অবশেষে জড়িয়ে ধরে মেহেক কাঁদতে থেকে হাউমাউ করে গীতাকে, এবং গীতা বলে, তুমি আমাকে নির্ভয়ে সব কিছু বলতে পারো। তখন মেহেক বলে, এই বাড়িতে অনেক খারাপ আছে লোকজন, আমার কাকা কাকিমা, এবং তারা বলে দিতে পারে। তখন গীতা অবশেষে মেহেককে নিয়ে ঘরে চলে যায় এবং মেহেক তখন গীতাকে জড়িয়ে ধরে বলে, বৌদিমণি অঙ্কিতকে আটকে রেখেছে তারা, এবং কৃপান অঙ্কিতকে আটকে রেখে গান পয়েন্টে আমাকে ইশারা করে সমস্ত কিছু করাচ্ছে। আমি কোনোভাবে রাজি নয়, তা আমাকে বাধ্য করছে অঙ্কিতকে মেরে দেওয়ার ভয় দেখিয়ে। তখন গীতা চমকে ওঠে এবং বলে, অঙ্কিতের কথা তো আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছে, তুমি আমাকে বললে বলে। এবং তখন গীতা অঙ্কিতকে খোঁজার জন্য মরিয়া হয়ে ওঠে। সে বড়োবাবুর পুলিশদের লাগিয়ে অবশেষে কৃপানকে ফলো রাখতে বলে এবং কৃপান অঙ্কিতের ড্রাই গেলে পিছু পিছু গীতাও চলে যায়। অঙ্কিত তখন দেখে গান পয়েন্টে রেখে কৃপান তাকে নাচাচ্ছে এবং যা বলছে তাই, তার পিঠে গুলি লাগা, এবং সে তরপাচ্ছে সুস্থ হওয়ার জন্য, কিন্তু তাকে কোনোভাবেই সুস্থ করতে দিচ্ছে না গীতা এলএলবির বিরুদ্ধে লড়াই করা কৃপান, এবং কৃপানকে তা কোনোভাবে হারানোর চেষ্টা করছে তাকে। এবং কৃপান যখন বেরিয়ে যায় ডেরা থেকে, গীতা ঢুকে বড়োবাবু সবাই মিলে গুন্ডাদেরকে মেরে শ্যুট করে ওখানে শেষ করে দেয়। অঙ্কিতকে বাঁচিয়ে আনে, হসপিটালে অ্যাডমিট করে, এবং কৃপান যখন মেয়েকে বিয়ে করতে যায়, সিঁদুরদানের পর্বেই অসুস্থ অঙ্কিত এসে হাত ধরে কৃপানের এবং বলে, তুমি কী কাজ করতে চলছো, একজন বিয়েওয়ালা শাদিসুতা মেয়েকে তুমি বিয়ে করছিলে। এবং কৃপানকে ঠেলে ফেলে এক লাথি মেরে তখন গীতা হাসতে থাকে এবং অঙ্কিতকে দেখে মেহেক সঙ্গে সঙ্গে গিয়ে জড়িয়ে ধরে এবং হাওমা করে কাঁদতে থাকে। তখন গীতা বলে, সব একদিকে, আমার পরিবার একদিকে। কৃপান, তুমি এবং তোমার দিদি কোনো দিনই পারবে না আমার সাথে। এবং তখন কৃপানকে উড়ুধুরু মারতে থাকে বাড়ির লোকজন, এবং মুখার্জি পরিবার অবশেষে ঘাত ধরে বার করে দেয় কৃপানকে। আবারও সুখে সংসার করতে থাকে মেহেক অঙ্কিত। গীতা জিতে যায় এবং কৃপান সমস্ত কিছুতে হার মেনে যায়।